দেখুন, সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি যে অবস্থায় রয়েছে, পরিস্থিতি খুব একটা ভালো না। এখন যেহেতু সব কর্পোরেট সিস্টেম চলে এসছে, যার ফলে এখন কাজের প্রচুর প্রেশার। সেই তুলনায় স্টাফ নেই, অফিসারের সংখ্যা বেশি। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি কি হয়তো দেখতে পারবেন যে একটা সেকশনে 3টে অফিসার, পার্মানেন্ট স্টাফ হয়তো 2টো রয়েছে, কন্ট্রাক্টর লেবার রয়েছে হয়তো 3টে কি 4টে। সুতরাং সেই জায়গা থেকে কাজের চাপ প্রচুর, কিন্তু স্টাফ কম। আর বর্তমানে যে অবস্থা রয়েছে, কাজের প্রেশারের সাথে সাথে কোর্টের আর্নও বেড়েছে, বিজনেসও বেড়েছে। তো হয়তো আগামী দিনে কোর্ট আরো ভালো কিছু করতে চায় বিজনেসের সাথে। দেখা যাক কি হয়, আমরা তো আশায় রয়েছি, দেখা যাক কি হয়। স্পোর্টস সেল নিয়ে কি অভিযোগ আসছে, কি আছে? দেখুন, স্পোর্টস নিয়ে কিন্তু চরম, মানে দুর্নীতি বলুন, চরম অশান্তি বলুন, সবকিছুই চলছে। আমার কাছে যে লেটেস্ট খবর যেটা এসছে গতকাল, সেটা আমাদের ফুটবল টিম রিসেন্টলি একটা অল ইন্ডিয়া মেজর পোর্ট খেলতে যাবে, তার জন্য ক্লাবের টেন্টে একটা মিটিং ডাকা হয়েছিল। সেখানে কিছু প্লেয়ার গেছিল, তারা তাদের মতামত রেখেছে। কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি, যারা টিমের এক্স প্লেয়ার এবং যারা ইন্ডিয়া টিমেও খেলেছে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বর্তমানে, তাদেরকে ডাকা হয়নি। এবং এটাও শুনলাম যে সেখানে আপনার একজন এক্স এমপ্লয়ি, বলবো না, এবছরই সে রিটায়ার করবে, তাকে ফুটবল টিমের কোচ করা হয়েছে। তাতে আমার কোনো অসুবিধা নেই, সেও খুব একটা সময় ভালো প্লেয়ার ছিল, আমি সেটাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু উচিত ছিল যে আপনার ফুটবলের যে এক্স সেক্রেটারি, তাকে ডাকা, তার সাথে আলোচনা করা কিভাবে কি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার ক্রিকেটের ব্যাপারে চলে আসছি। ক্রিকেটও এবার অল ইন্ডিয়া মেজর পোর্ট খেলতে যাবে। বর্তমানে যে দুজন সেক্রেটারি আছে, একজন হচ্ছে সুপ্রিম গাঙ্গুলি, আর একজন হচ্ছে ভুলে যাচ্ছি এই মুহূর্তে নামটা। তো এরা দুজন সেক্রেটারি, কিন্তু শোনা যাচ্ছে যে এরা অল ইন্ডিয়া পোর্ট খেলতে যাবে না। ওয়ারাস সেখানে গত বছরে যে আপনার দলের ক্রিকেট সেক্রেটারি ছিল, তাকে আনঅফিসিয়ালি আর কি বলা হচ্ছে, এখনো সার্কুলার আসেনি, যে তুমি টিম নিয়ে যাও। আমার প্রশ্ন হচ্ছে, যে দুজন সেক্রেটারি বর্তমানে ছিল তাদেরকে না পাঠিয়ে সেই এক্স সেক্রেটারি, তাকে কেন পাঠানো হচ্ছে টিম নিয়ে, যে অল ইন্ডিয়া পার্টিসিপেট করাবার জন্য? এখানে আমার আপত্তি। আমার কেন বলতে পারেন, আমাদের ইউনিয়নের আপত্তি। আমরা যে ইউনিয়নটা করি, সিপিএসইউ ক্যালকাটা প্রশাসনিক ইউনিয়ন, যার নেতৃত্বে চিন্ময়দা রয়েছে, আমাদের আপত্তি যে দুজন সেক্রেটারি তারা কেন যাবে না সেখানে। এই যে অ্যাসিস্ট্যান্ট যে সেক্রেটারি ছিল ক্রিকেটের, তাকে কেন পাঠানো হবে, এই জায়গাটাই আমাদের আপত্তি। এবং আরেকটা ব্যাপার যেটা সব থেকে বেশি আমার শুনে খারাপ লাগলো, যে এবছর যে ফুটবল টিম আমাদের কলকাতা লিগ খেলেছে, তাতে আপনার কলকাতার প্লেয়ার যারা, তাদেরকে পেমেন্ট ঠিক মতো করা হয়নি। তার অনেকে পেমেন্ট পাবে, সেসব অনেক লোক আমার সাথে যোগাযোগ করেছে প্লেয়াররা। ওয়ারাস যারা আসানসোল থেকে এসছে, তাদের পেমেন্ট করা হয়েছে, কিন্তু কলকাতা প্লেয়ারদের করা হয়নি। আমার বক্তব্য হচ্ছে যে কলকাতা পোর্টে যেহেতু ফুটবলার বলুন, ক্রিকেটার বলুন, যে ক্ষেত্রেই বলুন না কেন, কলকাতার মাঠে ক্যালকাটা পোর্টের একটা বৃহৎ নাম আছে। সেই জায়গাটা এই কতিপয় কিছু ফুলপোর এবং দালাল যারা মানে কমিটিতে আছে, তাদের জন্য আজ বদনাম হয়ে যাচ্ছে, যে কলকাতার এই ফুটবল খেলতে গিয়ে ছেলেরা পয়সা পাচ্ছে না। আপনি বলুন তো, যে আগামী দিনে টিম করতে গেলে যখন লোকের কানে কানে খবরটা যাবে যে ক্যালকাটা পোর্ট তো টাকা দিচ্ছে না, কই ক্যালকাটা পোর্ট তো টাকা দিচ্ছে না, এরকম তো ব্যাপার না। চেয়ারম্যান যথেষ্ট টাকা স্যাংশন দিয়েছে, সেই টাকা কোথায় গেল, তার তো হিসেব দিতে হবে স্পোর্টস অফিসারকে। সেই হিসেবটাই আমরা এখনো বলতে পারিনি। তার থেকে বড় কথা কি, আজকে দীর্ঘ 4-5 বছর ধরে স্পোর্টস ক্লাবের কোনো ইলেকশন নেই, একজন নেতার কথায় ক্লাব চলছে। এটা কেন হবে? ইউনিয়ন ক্লাবের মধ্যে ঢুকতে যাবে, প্লেয়াররা কেন ক্লাব চালাবে না? আমার বক্তব্য সেইখানটাই। আমি একজন এক্স প্লেয়ার, আমিও ন্যাশনাল খেলেছি, ইন্টারন্যাশনাল খেলেছি। আমাদেরও সুইমার যারা আছে, তারা প্রত্যেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ম্যাক্সিমাম ছেলে। এবং তারা কিন্তু একটা সময় তাদের যথেষ্ট সুনামের সাথে তারা ছিল। আজকে প্রত্যেকের বক্তব্য তাই। আজকে তো আমি বলছি যে ইলেকশন করুক, ইলেকশন করলে বোঝা যাবে যে কত লোক বর্তমান যে কমিটি চালাচ্ছে তাদেরকে পছন্দ করছে, এবং অবশ্যই সেটা ব্যালট বক্স হওয়া দরকার। দেবজিৎ বাবু, এটাকে আপনি মনে করছেন যে ইলেকশন না করানোর পেছনে কোনো অভিসন্ধি কাজ করছে? 100%, 100%। আপনি জানেন যে বিগত কয়েকটা ইলেকশন আমাদের হয়েছে, কোঅপারেটিভ ইলেকশন, সেখানে আমাদের
অপোজিট যে ইউনিয়ন আছে তার সাথে আরো যারা ইউনিয়ন আছে তারা গোহারা এনেছে, তারা যেন আগামী দিনে যদি আমরা ইলেকশন করতে, এবং সব থেকে বড় কথা কি, যে কোঅপারেটিভ ইলেকশন হয়েছে তাতে আমরা যা আমাদের মেম্বারদের যা গিফট এবার দিয়েছি, আমাদের ইউনিয়নের তরফ থেকে অর্গানাইজ করেছিল আমাদের ইউনিয়ন, এবং এখানে যারা এখন বর্তমানে কোঅপারেটিভ চালাচ্ছে তারা যেভাবে গিফট করে দিয়েছে তাদের প্রত্যেকে খুশি। এরকম গিফট বিগত আমার চাকরি জীবনে 40 বছর আমি দেখি। সেই জন্যই তাদের একটা মনে ভয় আছে যে এই মুহূর্তে যদি স্পোর্টস ক্লাবে কোনো ইলেকশন হয় তাহলে আমরা গোহারা হব, সেই জন্যই ভয় ইলেকশন করতে চাইছে না। এই জন্য আমি স্পোর্টস অফিসারকেও দায়ী করব, সে কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না। আপনি জানেন আমাদের স্পোর্টস অফিসার একজন বাইরে থেকে রিক্রুট করা হয়েছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে, সে বাধ্য হয়ে রেজিগনেশন দিয়ে চলে গেছে। কোন একটা ইউনিয়নের নেতার প্রচ্ছন্ন মদত ছিল তার পিছনে, আমি কোড আন করে বলছি, সেটা সবাই জানে। কিসের উদ্দেশ্যে তাকে সরানো হলো, তাকে কোনো কাজের সুযোগ দেওয়া হলো, তাকে কিছু বোঝানো হলো না। সে বেচারা একটা বাইরে থেকে এসছে, তাকে কোনো রকম সুযোগই দেওয়া হয়নি কাজ করার, সে বাধ্য হয়ে রেজিগনেশন দিয়ে চলে গেল। আর সে তো এখানে এসেছিল স্পোর্টস অফিসারের চাকরিটা করবে বলে, সেটা করতে পারলো না। এখানে আমাদের বিরোধী ইউনিয়নের কিছু দালাল আছে আর কিছু নেতা আছে তাদের পেশারে। দেবজিৎবাবু, এর জন্য তো কলকাতা মাঠ ময়দানে কলকাতা কোর্টের একটা ভালো জায়গা আছে। তিন প্রধানের পরেই কিন্তু কলকাতা কোর্টের দল তোলা হয়, এবং কলকাতা কোর্টের এক সময় দিকপাল ফুটবলাররা তারাও খেলে গিয়েছেন। তাহলে তো সেক্ষেত্রে কেউ তো কলকাতা কোর্টে খেলার জন্য তারা তো আবার পিছিয়ে যেতে পারে। 100% তারা তো পেমেন্ট তারা পাচ্ছেন না। একদম, আমি যে কথাটা আপনাকে আগেই বললাম যে পেমেন্ট যদি আমি না পাই তাহলে আমি কেন খেলতে আসবো। আরে মানুষ আজকে চাকরি বাকরি নেই, তারা তো দুটো পয়সা পাওয়ার জন্যই খেলতে আসছে। সেখানে তারা কোনো রকম, আমার বক্তব্য হচ্ছে যদি তাদের পয়সা, কলকাতা বিশেষ করে তাদের যদি পয়সা না হয়, তাদের কেন আমাদের পোর্ট ট্রাস্টে তাদের কেন সই করানো হচ্ছে না যে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আমরা নেব, তার বিনিময়ে তাদের স্যালারি দেবো, সেটা কেন করানো হচ্ছে না। পরে আমাদের দেখা যাচ্ছে তাদের নামে যে টাকাটা স্যাংশন করা হয়েছে সেই টাকাটাও তারা পেল না। তাহলে কলকাতা মাঠে আজকে যারা আরো বিভিন্ন ক্লাব রয়েছে তারা যখন শুনতে পারবে এবং বিভিন্ন জায়গায় খবর যখন যাবে যে পেমেন্ট ঠিক মতো কলকাতা বোর্ডের বর্তমান কর্মকর্তারা দেয় না, তারা আসবে কেন? তাহলে আমাকে গিয়ে গ্রামে গঞ্জে থেকে সব ধরে নিয়ে আসতে হবে, আবার নতুন করে তাদেরকে ভুলভাল বুঝিয়ে আনতে হবে। এই বিষয়ে আপনাদের বক্তব্য বা আপনার মেসেজ এটা কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? 100% আমরা এখনো পর্যন্ত জানাইনি, তবে জানাবো, জানাইনি তবে জানাবো। আমরাও জানতে চেয়েছি যে আমাদের লাস্ট 2 বছরে কি অডিট রিপোর্ট আছে সেগুলো দাও, আমরা পাচ্ছি না। আরে অডিট রিপোর্ট দেবে কি, আগে ইলেকশনটা ডাকবে তবে না অডিট রিপোর্ট দেবে। তো কিছুই তো রেডি নেই, তাহলে ইলেকশন ডাকবে কোথা থেকে? তার মানে কোনো একটা কিছু গন্ডগোল আছে, সেটা সামনে আনুক, শ্বেতপত্র একটা প্রকাশ করুক। কেন করছে না স্পোর্টস অফিসার? এক্ষেত্রে যে ইউনিয়ন আপনাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে মূলত সে আপনাদের অভিযোগ, যে ইউনিয়নের প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি মানে বড় ছাতার তলা থেকে কোনো প্রভাব পাচ্ছে বলে মনে হয় না? দেখুন, বড় ছাতা বলে কেউ আমার মনে হয় না সমর্থন করবে। তার কারণ হচ্ছে প্লেয়ারদের কোনো ছাতা হয় না, প্লেয়াররা সবাই কিন্তু নিউট্রাল, তারা কিন্তু খেলে নিজেদের জন্য। আমরা ব্যক্তিগতভাবে দল করি, একটা দল করি ঠিক কথা, কিন্তু বড় ছাতা বলে কোনো সমর্থনের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে বড় সমর্থন যদি তো হতো তাহলে ইলেকশনে হারতো না, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে কি, মানুষ কাকে চায় সেটা দেখতে হবে, মানুষ যাকে চাইবে তারাই থাকবে। আমার বক্তব্য হচ্ছে আপনি ইলেকশন করুন না বাবা, আপনার যদি এতই আপনি জানেন যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে ইলেকশন করতে অসুবিধাটা কোথায়? ইলেকশন করুন, পরিষ্কার হয়ে যাক মানুষ কার সাথে আছে। আপনি নিজেও একজন প্রাক্তন ক্রীড়াবিদ, আপনি নিজেও একজন প্রাক্তন সাঁতারু, এবং তারপরে আপনি দীর্ঘদিন কলকাতা বোর্ডে কর্মরত ছিলেন। আপনি শ্রমিকদের পাশে থেকে শ্রমিক স্বার্থে আপনি ইউনিয়ন করেছেন। তো সেক্ষেত্রে শ্রমিকদের কি বলতে চাইবেন, বা শ্রমিকদের বা যারা এই বোর্ড থেকে খেলে যারা মানে কলকাতা বোর্ডের হয়ে মাঠে খেলে যারা বোর্ডে কাজ করতে চেয়েছে বা চাইছে, তাদের কি বার্তা থাকবে, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি পরিষ্কার একটা কথা প্রত্যেকটা প্লেয়ারকে বলি, জুনিয়র প্লেয়ার যারা আছে তাদেরকে পরিষ্কার বলবো যে তোমরা তোমাদের মতো খেলাধুলো করো, তোমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে যেও না। তোমরা ক্লাবের যদি ভালো চাও, আমার মনে হয় এই মুহূর্তে ক্লাবটাকেই ভালোবাসো, তোমরা ব্যক্তিগত কাউকে ভালোবাসতে যেও না। ব্যক্তিগত নেতারা কেউ কিছু করবে না, তারা নিজের স্বার্থ নিয়েই ঘুরে বেড়াচ্ছে। যদি তাই হতো তাহলে পোর্ট আজকে বাস্কেট বলে গিয়ে ওই সেমিফাইনালে গিয়ে ওয়াকওভার দিতে হয় না। পোর্ট আজকে ফুটবল টিমের প্লেয়ারদের পেমেন্ট আটকে যায় না। ক্রিকেটের সেক্রেটারি তাকে টোপ দেওয়া হলো, তুই আমার এখানে চলে আয়, তোকে এটা পাইয়ে দেবো, আর যেই তার ফর্মটাকে তাকে দিয়ে দেওয়া হলো,
সঙ্গে সঙ্গে তাকে সেক্রেটারি থেকে সরিয়ে দেওয়া হবে। সুতরাং আমার মনে হয় যে আমার বিপরীতে যে ইউনিয়নটা রয়েছে, যারা প্লেয়ারদের নিয়ে এই রাজনীতিগুলো করে, আমার মনে হয় প্লেয়ারদের বোঝার সময় হয়ে গেছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বহু প্লেয়ার আছে যারা আমাদের সাথে যোগাযোগ রয়েছে, তারা প্রত্যেকেই একটা কথাই বলছে, দাদা একটা ইলেকশন হতে দাও, ইলেকশন হলে বুঝতে পারবে যে কে মানুষ কার দিকে আছে, আমরা কতটা তার সাথে আছি। আমরাও বিরক্ত, আমরা প্রকাশ করতে পারি না, এই কারণে যে হয়তো আমাদের ট্রান্সফার করে দেবে, নাহলে অন্য কিছু করবে, এই ভয় আমরা করতে পারি না। তো আমি পরিষ্কার তাদেরকে একটা কথাই বলেছি যে তোরা ট্রান্সফার হবি কি না, আমি কাজ করতে এসেছিস, যেখানেই কাজ করবি সেখানেই কাজ করতে হবে। সো ট্রান্সফারে ভয় পেয়ে লাভ নেই, বাকিটা তো আমরা বুঝবো। নৈতিকতা যদি থাকে ট্রান্সফারের মধ্যে আমরা কিছু বলবো না, কিন্তু অনৈতিকভাবে ট্রান্সফার করলে তার বিরোধী করবো। মূলত এটা কি ফুটবলারদের মানে বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটেছে? ফুটবলার, ক্রিকেটার, আমি তো আপনাকে বলে দিচ্ছি, বাস্কেটবল প্লেয়ার, সবার বিরুদ্ধে মানে হয়েছে। কলকাতা পোর্টের বাস্কেটবল প্লেয়ার যে সেক্রেটারি, তাকে কিছু জানানো হয়নি, টিম তৈরি হয়ে গেল। মানে এই চলছে আর কি। একটু প্রতিবাদ করবেন আপনি সেক্রেটারি হয়ে, বা কোনো কমিটির মেম্বার যদি প্রতিবাদ করেন, তাহলে দেখবেন আপনাকে বাইপাস করে দেওয়া হচ্ছে। আরে সব থেকে বড় কথা, সঞ্চিত সাহা বলে আমাদের একটি ফুটবল প্লেয়ার আছে, আমি যেটা আমার খুব খারাপ লেগেছে, একটা বাচ্চা ছেলে, জুনিয়র ছেলে, এবং খুব ট্যালেন্টেড। একে আমি দেখেছি, আমাদের সময় আমরা দেখেছি যে এর নিগ্রো, যত নিগ্রো ফুটবলার ছিল সবকে নিয়ে এসে পড়ে খেলিয়েছে। সেই ছেলেটাকে বলতো, সেই অ্যাসিস্ট্যান্ট থেকে, তাকেও টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কিছু না জানিয়ে। আমার বক্তব্য যে তুমি মেজর পর্যায়ে তুমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ডাকছো না কেন? অথচ দেখা যাচ্ছে সেই জায়গাতে যে কমিটি একজন সাধারণ ব্যাপার, সে সর্ব ঘটে কাটালি করা হয়ে বসে রয়েছে। আমরা এই জিনিস চলতে দেবো না, এই জিনিস আমরা কোনো অবস্থাতেই চলতে দেবো না। এটা আমাদের সর্বতভাবে প্রতিবাদ থাকবে। মানে আগামী দিনে আপনারা একদম এর জন্য বৃহত্তর আন্দোলন? একদম একদম ক্যালকাটা পোর্টের ক্ষতি হবে, সেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না। আমরা কথা বলছিলাম কলকাতা পোর্ট ট্রাস্টের প্রাক্তন, সবে প্রাক্তন হয়েছেন, অবসরপ্রাপ্ত, অফিসিয়ালি অবসরপ্রাপ্ত, কিন্তু তিনি পোর্টের সঙ্গে তিনি শ্রমিকদের সাথে তিনি দীর্ঘদিন জড়িয়ে দিয়েছেন, তার ফলে তিনি সেই ইউনিয়ন শ্রমিক সাথে তিনি ইউনিয়ন করে চলেছেন। এবং অবশ্যই প্রাক্তন সাঁতারু, প্রাক্তন ক্রীড়াবিদ দেবজিৎ করের সঙ্গে, এবং তিনি কিন্তু পরিষ্কার পরিষ্কার চাঁচাছোলা ভাষায় আমাদের সামনে যেটা তুলে ধরছেন, কলকাতা পোর্টে, কলকাতা পোর্টে স্পোর্টস সেলে দুর্নীতি চলছে। সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কিংবা ভলিবল হোক, যাই হোক, ঠিক সিলেকশন যেমন নেই, সিলেকশন হলে প্লেয়ারদের চাকাও নেই, চাকরি তো দূরস্থ। কোথাও কোনো অজানা হাত বা বিরোধী পক্ষ, যারা বিরোধী ইউনিয়ন পক্ষ, তারা কিন্তু কাজ করছে। সরাসরি তিনি এই অভিযোগটা আনছেন।